অবশেষে বহুল প্রত্যাশিত ডাকসু এবং রাকসু নির্বাচনের তফসিল ঘোষিত হলো। আমার মনে হয় এবার আর বিএনপি ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতে পারছে না। নির্বাচন হবেই, তারিখ ফাইনাল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, কাছাকাছি সময় তফসিল ঘোষণা হলো, নির্বাচনও কাছাকাছি সময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ইলেকশন হওয়া মানে সারা বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচনে বন্যা বইবে। গ্রামে গঞ্জে সেই সাতলা ডিগ্রি কলেজ থেকে শুরু করে, উদাহরণ অমুক ফাজিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, সবগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হবে, জোয়ার বইবে। আর সব জায়গায় দেখবেন যে শিবিরের জয় জয়কর, ছাত্র দলের পরাজয়। বিভিন্ন জায়গায় ছাত্রদল নির্বাচন বর্জন করবে, কোনো লাভ নেই। ছাত্রদল বা কোনো একটা, এখানে তো আসলে দলীয় প্রতীকে তো আর নির্বাচন হয় না, কোনো দলের নামে তো আর প্যানেল হয় না, প্যানেল হয় ব্যক্তির নামে। যথেষ্ট প্রার্থী থাকলে এবং ভোটাররা ভোট দিতে আসলে, এবং ভোটাররা ভোট দিতে আসবে এটা নিশ্চিত, কারণ ছাত্ররা, তরুণ প্রজন্ম মুখিয়ে আছে ভোট দিবে। কারণ ছাত্র দলের যারা নির্বাচন বর্জন করবে ওরা তো ভোটারই না, ওরা বর্জন করতে পারে না করতে পারে। এখানে বর্জন না এই জিনিসটাই ডিফাইন করা যায় না, কারণ দলের নামে প্যানেল হয় না, প্যানেল হয় ব্যক্তির নামে। তো দর্শক, এটা সবাই মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হচ্ছে। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীদের অস্তিত্বই ছিল না, মানে নাম নেওয়া যেত না, প্রকাশ্যে গোপনে ছিল, গুপ্ত রাজনীতি করতে হয়েছে তাদেরকে। নারাই তাকবীর বলাটা এক প্রকার হারাম ছিল। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার সে নারাই তাকবীর আল্লাহু আকবরের পক্ষের শক্তি ভিপিজিএস হবে। ছাত্রী সংসদে হিজাব পরা, বোরখা পরা মেয়েরা ভিপিজিএস হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির জিতবে, এটা সবাই জানে। আর এই কারণেই ছাত্রদল এতদিন ঠেকাতে চেয়েছে। ছাত্রদলের সফলতা এটা যে এতদিন ঠেকিয়ে রাখতে পেরেছে। এখন এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর প্রভাব পড়বে জাতীয় নির্বাচনের উপর। ডাকসুতে যারা জিতবে আগামীতে তারা ক্ষমতায় আসবে, ডাকসুতে যারা হারবে তারা জাতীয় নির্বাচনে হারবে। এটা মনে করবেন না যে ডাকসুতে পরাজিত হয়ে এসে জাতীয় নির্বাচনে জিতবে, এই সুযোগ থাকবে না। ডাকসু বাংলাদেশের প্রতিচ্ছবি। ডাকসু, রাকসু, চকসু আর অনেক কিছু হবে, জাহাঙ্গীরনগর হবে। জাহাঙ্গীরনগরের মতো বিশ্ববিদ্যালয় শিবির জিতবে, তবে এখানে অনেক মজার ঘটনা করবে। এটা তো দলীয় ভাবে ওইভাবে তো আওয়ামী লীগ বিএনপি দলীয় প্রতীক ধানের শীষি দাঁড়িপাল্লা এরকম না, সমঝোতা হবে। দেখবেন যে ওই এনসিপির ছেলেরা ছাত্র সংসদের ছেলেদের সাথে শিবিরে কিছু দূরত্ব থাকলেও দেখবেন যে ওরা শিবিরের কাছে আসবে যে ভাই আমরা একটা সমঝোতা করি প্যানেলে। ছাত্র অধিকার পরিষদ ভালো করবে, ভিপি নূরের দল, ওরা যথেষ্ট খুশি, ওয়েলকাম করেছে। এবং নির্বাচন ওরা চেয়েছিল, অনেকে নির্বাচন ঠেকাতে চেয়েছিল, কিন্তু যারা নির্বাচন চেয়েছিল তাদের মধ্যে ছাত্র অধিকার পরিষদ আছে। শিবির সবচেয়ে জোরালো ভূমিকা পালন করেছে নির্বাচন আদায় করতে পেরেছে। মানে এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদল তো হারার আগে হেরেছে, নির্বাচন আগেই পরাজিত হয়েছে। ওরা নির্বাচন চায় না। রাজশাহী বিশ্ববিদ্যালয় বয়স নিয়ে জটিলতা, ওরা বয়সে, মূল যারা নেতা এরা বয়সে পারছে না, কিন্তু ইয়াংদেরকে সুযোগ দেবে তাও আবার দিতে যাচ্ছে না। তবে আমার মনে হয় এখানেও খালেদা জিয়া এসে হস্তক্ষেপ করতে পারে যে ছাত্র দলের বুইরা খাটাসরা তোমরা বসে থাকো, ইয়াং যারা রানিং স্টুডেন্ট ওদের মাধ্যমে প্যানেল করে দাও, ওরা নির্বাচন করুক, জিতুক হারুক ওরা করুক। এবার হারবে তাতে কি হয়েছে, সামনের বার জিতবে। এবার শিবির জিতুক, সামনের বার তোমরা জেতার চেষ্টা করো। শিবিরকে ভোটটা দিয়ে দেন, শিবির জিতবে। আর শিবির হাতে ক্যাম্পাসে কতটা নিরাপদ, কতটা সুন্দর, কতটা ছাত্র বান্ধব, শিক্ষার্থীদের জন্য কতটা একটা কল্যাণ ক্যাম্পাস, কল্যাণ রাষ্ট্র বলি না, ওরকম বলতে পারেন, ওয়েলফেয়ার ক্যাম্পাস। শিবির দেখিয়ে দিয়েছে যে প্রতিনিধি নির্বাচিত হওয়ার আগে শিবির যদি ডাকসুর ভিপিজিএস পূর্ণ প্যানেলে বিজয় হয়, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র দেখবেন সে অক্সফোর্ড ক্যামব্রিজের মতো। সব ধরনের ফাইজলামি বন্ধ হয়ে যাবে, কোনো দুর্নীতি অব্যবস্থাপনা থাকবে না। শিক্ষার্থীরা অভিজাত জীবনযাপন করবে রাষ্ট্রের টাকায়, এদিক ওদিক টাকা যাবে না, শিবির এটা হতে দিবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন দুর্নীতি বন্ধ করে দিতে বাধ্য হবে এই ডাকসুর শিবিরের ভিপিজিএস এর প্রভাবে।
হ্যাঁ, এখন বলবেন যে একসময় তো চট্টগ্রাম রাজশাহীতেও শিবির ছিল, তারা ভিভিজিএস হয়েছিল। তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক না, এটা 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ। এবার শিবিরের ছোঁয়ায় সত্যি বাংলাদেশ বদলে যাবে। ডাকসু বদলে গেলে, ঢাকা বিশ্ববিদ্যালয় বদলে গেলে, নতুন একটা দৃশ্যপট আসলে তার প্রভাব পড়বে সমগ্র বাংলাদেশের উপর। বাংলাদেশে গণতন্ত্র চর্চা শুরু হচ্ছে এই ডাকসু এবং রাকসু নির্বাচনের মাধ্যমে। আমরা গণতান্ত্রিক পথে অগ্রসর হচ্ছি। এরপরে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন। বাংলাদেশকে পথ দেখাবে ডাকসু। দর্শক, 35 বছর পর রাকসু নির্বাচন 15 সেপ্টেম্বর, এটা হচ্ছে আগের খবর। এরপরে আজকে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা, ছাত্র দলে কান্না। আমরা এত চেষ্টা করলাম, ঠেকাতে পারলাম না। কত শর্ত, এই শর্ত সেই শর্ত মেনেছে, ছাত্র দলের বেশিরভাগ শর্ত মানা হয়েছে, তারপরেও তারা নির্বাচনে আসতে চাইছে না। আর না, তাতে কি, তাতে কারো কিছু আসে যায়? নির্বাচনে প্রার্থীর সরাসরি থাকবে, স্বতন্ত্র প্রার্থীর অভাব থাকবে না। এবং অনেক জায়গায় স্বতন্ত্র প্রার্থী ভালো করবে। যদিও মজার বিষয় হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীর ব্যানারেও শিবির জিতবে, আর শিবির প্যানেল নামেও শিবির জিতবে। সাদিক কায়েম ফরহাদরা জিতবে। যদি বয়স অ্যালাউ করে তাহলে সাদিক কায়েম আসবে, নইলে ফরহাদের নেতৃত্বে হবে। সম্ভবত সিবগাতুল্লাহর বয়স নেই। তো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাদিক কায়েমের যে পরিচিতি এবং গ্রহণযোগ্যতা, বিপ্লবের পক্ষে তার অবদান যতটা স্বীকৃত, সাধারণ শিক্ষার্থীরা দেখেন, এই কিছু চেতনাবাজ, এরা কতজন, বাম, মশাল মিছিলকারী, রঠা, সঙ্গীত গাওয়া, এরা কতজন? এরা অল্প কিছু, এদের ভোটে কিছু আসে না। এটা 243 ভোট। আসল ভোটার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর। ভোটার তালিকা প্রকাশ হবে, রাকসুরও সেম, গ্রামগঞ্জ থেকে উঠে আসা। কতজন নরডেম আর রাজুক উত্তরায় আর ভিকারুন্নেসায় পড়েছে? সেই নরডেম, রাজুক উত্তরা, ভিকারুন্নেসা, হলিক্রস থেকে উঠে আসারাও একটা বড় অংশ শিবিরকে ভোট দিবে। একটা অংশ প্রগতিশীল মানলাম, ভোট দিবে না। কিন্তু মূল ভোটার কারা? 80% ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয় এই ছাত্র সংসদ নির্বাচনের সেই হাবিবপুর ডিগ্রি কলেজ থেকে আসা গ্রামের একটা ছেলে, যার দরকার একটা নিরাপদ আশ্রয়, একজন আদর্শ বড় ভাই দরকার, তার জ্বর হলে যেন তাকে একটু ঔষধ এনে দেয়। একটু সাহস দরকার, মোটিভেশন দরকার। গ্রাম থেকে এসেছে, কিচ্ছু বুঝে না, কেরিয়ার সম্পর্কে ধারণা নাই, শিবিরের ছেলেরা গাইডলাইন দিবে। তার দরকার এটা। শিবির যেটা দিতে চায় বা যেটা প্রমাণ করেছে, শিবিরের যে ইমেজ, যে পারসেপশন, 80% ভোটার ওইটাই চায়। আর কিছু ভোটার আছে যে যারা রটা সঙ্গীত গাইবে, বড় বড় চুল রেখে গাঞ্জা খাইবে আর গোসল করবে না, ওটা 2%ও না। অতএব ডাকসু রাকসুতে সারা বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচনে শিবির জিতবে। একটা নতুন বাংলাদেশ হবে। বাংলাদেশ বদলে যাবে এই ডাকসু নির্বাচনের প্রভাবে। জাতীয় রাজনীতির হিসাব নিকাশ বদলে যাবে ডাকসু নির্বাচনের ফলে। আপনি নিশ্চিত থাকেন, আমরা প্রায় 80-90% নিশ্চিত শিবির জিতবে পূর্ণ প্যানেলে, ডাকসুতে রাকসুতে।